নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ঘি ভাত আর সাথে চিকেন ভেজ কারি। তো ঘি ভাত করার জন্য আমার এখানে 1 কেজি বাসমতি রাইস রয়েছে। রাইসটাকে তো আমি প্রায় 40 থেকে 35 মিনিট রান্নার আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর এছাড়াও এখানে আমার 1 কেজি চিকেন রয়েছে। চিকেনটা কিন্তু আমি চিলি চিকেনের মতো একটু ছোট ছোট সাইজের পিস করে কেটে এনেছি বাজার থেকে। আর বনলেস চিকেন নিতে হবে এর জন্য। চিকেন ভেজ কারি যেহেতু, তো এখানে অনেক ধরনের কিন্তু সবজি রয়েছে। আছে কিন্তু ক্যাপসিকাম আছে, গাজর আছে, আর এখানে বিনস রয়েছে, ফুলকপিও নিয়েছি কিছুটা ছোটো ছোটো করে কেটে। আর এখানে আছে পেঁয়াজ কালি, আর আছে কিন্তু আলুটাকেও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এই চিকেন ভেজ কারি আর ঘি ভাত তো করবো, তার জন্য আমার এখানে আজ যে উপকরণ লাগবে আছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও এখানে রয়েছে টমেটো সস, টক দই, আর এখানে জ্যাম রয়েছে। জ্যামটা যেহেতু একটু গাঢ় টাইপের, সেজন্য আমি একটু জল দিয়ে মিশিয়ে হালকা করে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে পাতা কুচি, আছে গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, আছে ধনিয়া পাউডার, চিনি রয়েছে, লবণ, এছাড়াও রয়েছে ভিনিগার, কেওড়া জল, আর আছে এখানে গোলাপ জল, ঘি রয়েছে। আর এখানে গোটা মশলা রয়েছে, আছে কিন্তু তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে তেজপাতা আছে, এলাচ আছে, দারচিনি আর লবঙ্গ। তো চিকেনটাকে আমি প্রথমে মেরিনেট করে নেব। টক দই, হলুদ, টক দই, হলুদ গুঁড়ো আর লবণ, এছাড়াও ভিনিগার দিয়ে আমি মেরিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমি 50% মতো সেদ্ধ করে নেব। তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। আর জলে সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিতে হবে। আর 50% সেদ্ধ হলে আমি জল ঝরিয়ে দেব। তো সবজিগুলো 50% সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি হালকা করে ফ্রাই করে নেব। তো সবজিগুলো আমি হালকা করে ফ্রাই করে তুলে নিয়েছি। আর ওই কড়াইতে কিন্তু আরও কিছুটা তেল দিয়েছি। আর এখন আমি চিকেনটা কষিয়ে নেব। তো তার জন্য দেব প্রথমেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর 2 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দেবো। মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি প্রায় 30 মিনিট আগে। তো চিকেনটা দেওয়ার পরে আমি 3-4 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। আদা কুচিটাও কিন্তু আমি এখন দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, আর 5-7 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। তো সমস্ত মশলা দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর জলটা শুকিয়ে কিন্তু তেলও বেরোতে শুরু করেছে। এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দেব আর স্বাদ মতো লবণ। তো এখন দেব স্বাদ মতো লবণ আর কিছুটা জল। আর জলটা দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট মতো ঢেকে রাখবো ভালো করে কষানোর জন্য। আর এদিকে ঘি ভাত করার জন্য আমি হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ফুটতেও শুরু করেছে। এখন আমি ভিজিয়ে রাখা রাইসগুলোও দিয়ে দেবো। তো 5-6 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। আর এখন দেব জ্যাম, যেটা আমি একটু জলে মিশিয়ে নিয়েছিলাম। আর দেব ফ্রাই করে রাখা সবজিগুলো। তো জ্যাম আর সবজিগুলো দেওয়ার পরে আরও কিছুটা সময় ভালো করে কষিয়ে দেব। রান্না কিন্তু কমপ্লিট। আমি 4-5 মিনিট আবারও কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখন আমি নামিয়ে নেব। তো আমার চিকেন ভেজ কারি পুরোপুরি কমপ্লিট। আর এখন আমি উপরে ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দেব ধনে পাতা কুচি।
তো এদিকে ঘি ভাতের জন্য কিন্তু আমার রাইসটাও ফুটে গেছে, আমি এখন জল ঝরিয়ে নেব। তো আমি ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়েছি আর দেব কিছুটা ঘি। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর এখন দেব গোটা জিরে ফোড়ন, আর দেব গোটা গরম মশলা। এর মধ্যে তো তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ সবকিছুই রয়েছে। তো গোটা গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি, আর এখন রাইসগুলো দিয়ে দেব। তো রাইসটা দিয়েছি, আর এখন কিন্তু আমি এই যে চিনি আছে, এখানে লবণ আছে, গরম মশলা গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল সবকিছুই কিন্তু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। চিনিটাও স্বাদ মতো দিতে হবে। লবণ, 1 চামচ গোলাপ জল ছড়িয়ে দেব, আর দেবো 1 চামচ কেওড়া জল, আর 2 মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে নেব, মিশিয়ে নেব। 2 মিনিট নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার ঘি ভাত আর চিকেন ভেজ কারি পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য। তো দারুণ স্বাদের একটা রেসিপি, প্রতিটা স্টেপ দেখো আর বাড়িতে ট্রাই করো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।